কি আছে মেজো? তোমার মুখখানা অমন লাগছে কেন? কি হয়েছে আমার বলো? আমি যা বলবো তুমি বুঝবে। বলো না, বলো। তুমি বুঝবে, বুঝতে চেষ্টা করবে। কি বলবে? আমি আমার ছেলে মেয়েদের এই বাড়িতে রেখে বড় করতে চাই না। তার মানে তুমি কি করতে চাও? তুমি বলেছো আমাকে বুঝতে চেষ্টা করবে, আমার কথা কানা বুঝতে চেষ্টা করবে। ওগো, এই বাড়িতে থেকে ওরা কি শিখবে? রোজ প্রতিদিন সকাল থেকে রাত্রি শুধু নোংরামি শিখবে, আর কিচ্ছু না। তবে তুমি কি করতে চাও? ওদের নিয়ে আমরা যদি অন্য কোথাও থাকি, তুমি হিন্দু হওয়ার কথা বলছো না যাবো? আমি কি করেছি আমার শুধিও না, আমাকে বড় ভয় করে। ওরা ওরা এখানে শিখছে, কি দেখছে? ওরা শুধু বড়দের নকল করে, চাপা এসে অন্য বউদের কথা আমায় কয়। আমি যে ওদের ভবিষ্যৎখানা দেখতে পাচ্ছি গো। ওরা মেজো বউ, কি পাগলের মতো ভুগছো? পাগলের মতো নয় গো, ওরা এই বাড়ির আর 5 জনের মতো বড় হলে আমি যে তা সইতে পারবো না। পাঁচজনে বাড়ি ছেড়ে যেতে হবে? তুমি একটু মাথা ঠান্ডা করে ভাবো। এই তোমার মনে ছিল মেজো বউ? এই কথাখানা বলার জন্য তুমি সকাল থেকে মনের মধ্যে পাকাচ্ছিলে? তুমি তুমি বলেছো আমার কথা। কি বলেছি? আস্তে কথা কও, ওরা উঠে পড়বে। পড়ুক, ওরাও শুনুক ওদের মা কি বলছে। তোমার পায়ে পড়ি। তুমি তো নিজের চোখে দেখছো গত কটা দিন ধরে কি চলছে বাড়িতে, ওরা কি শিখছে। আর এ তো শুধু কটা দিনের কথা নয়, 12 মাস 30 দিন তো এমনটাই চলে। এর মধ্যে থেকে ওরা কি করে মানুষ হবে? যেমন করে বাপ কাকারা মানুষ হয়েছে, যেমন করে বাড়ির বাকি ছেলে মেয়েরা মানুষ হচ্ছে, ওরা একেবারে কি রাজা উজির যে ওদের আলাদা করে গিয়ে মানুষ করতে হবে? ছেলেপুলে মানুষ করার জন্য সংসার ভাঙতে হবে? বউ, মা যদি শোনেন কি হবে ভাবতে পারছো? মা জানবেন না শুনবেন না ভেবে তো কথাটা কইনি। এসব পাগলামি মাথা থেকে সরাও মেজো বউ, এ হবে না, এ হয় না।
আরে এই সকাল সকাল বেরিয়েছিস যে? কাজ আছে। ও তা তা খেয়ে বেরবি তো? না, বাইরে খেয়ে নেবো। আসি। রেখা, আরে বলছি, কালকের কথাগুলো সব এখনো মনে পুষে রেখেছিস? হ্যাঁ? না না বর্দা, কালকে যে কথাগুলো শুনেছি সে তো মনে রাখার মতো নয়। সে কি পুষে রাখতে আছে নাকি? আর থিয়েটারের টিকিট বাবু পুষে রাখা না রাখার অত ভাবার কিছু নেই। এমন কত হয়। এই, এসব কি বলছিস বলতো তুই? হ্যাঁ, আরে সংসারে থাকতে গেলে মন একটু একটু হয় বলে সংসারের সব কথা মন আঁকড়ে ধরে বসে থাকতে হবে? এতে করে সংসারটা যে ভেঙে যাবে। কি সে বলো বর্দা, সামান্য টিকিট বাবুর জন্য তোমাদের সংসার ভেঙে পড়বে? এই, এইসব কি বলছিস বল দেখি তুই? বোঝা বর্ধা, আমি হলাম সংসারের বোঝা। সবাই বলে, সব সময় বলে অকর্মণ্য। রোজগারে দাদাদের ঘাড়ে বসে খাচ্ছি, পরিবারকে খাওয়াচ্ছি। নিজের রোজগারের মুরদ নেই, কিন্তু খাওয়ার মুরদ আছে। এই, একদম আজে বাজে কথা বলবি না বলে দিল। ভারী বড় হয়ে গেছিস না রে? হ্যাঁ, এসব কি কথা শোনাচ্ছিস? বড়দাদাকে এসব কি বলছিস তুই? বিদায় করো বর্দা, বিদায় করো। 3 পয়সার টিকিট বাবুকে তোমরা আর পুষো না। বেকার। আর আরে একটা বাজে কথা বলবি না বলে দিল। এই সংসারটা আমাদের সবার, আমার তো এই সংসারের সবার সমান অধিকার রয়েছে। আমরা কেউ কারো বোঝা নই রে। মা এলে বড় মুখ করে মাকে কথাগুলো বলতে পারবি? আমি যেন আর কখনোই তোর বাজে কথা না শুনি বলে দিই। আরে এই সংসারে ভালো মন্দ দুই থাকে, তারই মধ্যে মিলেমিশে থাকতে হয় রে। বর্দা, তুমি চাইছো মিলেমিশে থাকতে, সবকিছু ঠিক রাখতে, কিন্তু তোমার চাওয়াতে তো কিছু ঘটছে না। সে তো তুমি দেখছো। আর যা ঘটছে তা আটকানো তোমারও ক্ষমতা নেই। সকাল সকাল কোথায় বেরোলেন রে? ওনার কাজ আছে। ও, তো কখন ফিরবেন? ও বেলা। ও বেলা? ও মা, ও কি কথা? তা তিনি তো না খেয়ে বেরিয়ে গেলেন। সারাটা দিন কি মানুষটা না খেয়ে থাকবেন নাকি? উনি বাইরে খেয়ে নেবেন। দেখো দেখি কথাখানা। কেন রে, ছোট্ট কুকুর বাইরে খাবেন কেন? আর তুই আমায় একটু বললি নে, আমি তাইলে তাড়াতাড়ি একটু চালে ডালে বসিয়ে দিতুম। আমি বলেছিলাম তো দিদি, উনি বললেন দরকার নেই। ও মা, কথা শুন, দরকার নেই কি রে? বাড়ির মানুষ না খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, সারাটা দিন তার কি জুটবে না জুটবে?
গো বদ্দি? এমনিতেই ওনার পাতে যা পড়ে তা মুখে দেওয়ার যোগ্যতা নাকি ওনার নেই। তবে সেই মানুষটা কোন মুখে বলে তার জন্য আলাদা করে ব্যবস্থা করে দিতে হবে। ওরে তো ওই হাইপাস টিকিট বাবুর কাজ, তার আবার এত খাই। এই বাড়িতে যার যেমন মুরত তাকে সেরকম ভাবে চলতে হবে। কথাখানা কাকে ঠেস দিয়ে বলা হলো শুনি? হ্যাঁ শোনাবো গো, আমার অদৃষ্ট। উঠে দাও তো। টিকিট বাবুর বউ এতগুলো কথা শোনাবে? তার ধৃষ্টতা আছে? কার কি আছে কি নেই জানি না বাবা, তবে আজকাল এবারে সকলেরই গলার জোড়ার কথার জোর বেশ বেড়েছে, তা ভালোই টের পাচ্ছি। তবে সেটা মা যাওয়াতে নাকি কারোর উস্কানিতে সেটাই ঠাউর করতে পারছি। কি শুরু করলি বল দেখি আবার? এসব কথা কেন বলছিস? তা নয় তো কি বর্দি, রাগের মাথায় একটা মানুষ দুটো ছোট বড় কথা কয়েছে, সেটা ধরে সকলে বসে আছে। অমন সংসারে কত কথাই তো হয়। কই, তাকে কি কম কথা শুনতে হচ্ছে? নিজের দুধের ব্যবস্থা কেন নিজেকে করে নিতে হবে কথা কানাও তো তাকে শুনতে হয়েছে নাকি? তিনি তো গোসা করে লক্ষ্মীর প্রতি হতচ্ছেদা করেননি, এভাবে সকলকে অপরাধী বানিয়ে ভাত ঠেলে চলেও যাননি। ও বদ্দি, ও চাল তুমি মেপে নাও, আমি ওনার ভাগেরটা নিয়ে নি গো। উনি ভাত ফেলে যাননি, লক্ষ্মীর মতোই হতচ্ছেদাও করেননি। আমরা 2 পয়সা রোজগার করি, আমরা বুঝি তাদের অত ঘুমট থাকতে নেই। অঙ্ক মিলছে না? স্কুল যাওয়ার সময় হয়ে গেল না? স্কুলে আজ অঙ্ক পরীক্ষা নেই, একটাও অঙ্ক মিলছে না। আমি দেখবো? নাও দেখো। আজ পরীক্ষা নেবে আমায় আগে বলিসনি কেন? কখন বলবো? সারাক্ষণই তো ঝগড়া। এখানেই তো ভুল। 27 কত হয়? 66। 66? 27 66? 62। কোনো কালে অঙ্ক মিলবে তোর? নামটা মুখস্থ করবি আমার কাছে। 27 56। কমে যে ঘুরি, আজ আমি স্কুলে যাব না, কিছুতেই যাব না। কেন? স্কুলে আমি আজ একটাও অঙ্ক পারবো না, আবার বেত মারবো। সত্যি বলছি, এই দেখো না, দেখো আগের দাগ এখনো আছে, ব্যথাও আছে। ও মেজেখুড়ি, আজ আমি স্কুলে যাব না মেজেখুড়ি, তুমি বকো না মেজেখুড়ি। ও মেজেখুড়ি। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না, কিন্তু দুপুরবেলা আমার কাছে নামটা নিয়ে বসবি। বসবো,
মেজো ঘুরি কি রে? কি হয়েছে? আর কখনো বলবো না। কি? মেয়ে ছেলে। এই খোকা, তুই তোটা খাসনি কেন? আর তুই ছড়িয়ে রেখেছিস? আমার পেটে পেটে ভালো লাগে না। ভালো লাগে না বললে হয়? গরমে একটু খেতে হয়। এমনি শুকনো ভাত দিয়ে। খোকা, পাতে কিচ্ছু নষ্ট করবে না। ওভাবে বলছো কেন? ছেলে মানুষ, খেতে ভালো লাগছে না বলছে। গরিবের ছেলে, তার আবার ভালো লাগে মন্দ লাগা কি? যা জুটেছে তাই খাবে। মেজদি, ওকে তুমি মাছ দিও না। কেন গো? না, দিও না। ও, ছোট মাছ বেঁচে খেতে পারবি না? আমি বেঁচে দিচ্ছি। না, সেজন্য নয়। তবে ওর বাবা ওকে মাছ খেতে মানা করেছেন। আমি মাছ খাবো না, একদম নয়। মানা করেছি না? ভারী লোভ হয়েছে তোমার না? খুব লোভ। দিও না মেজদি, শুধু শুধু অশান্তি করা। বাকিটা তুমিই দিয়ে দাও ছোট বউ। বাচ্চাদের মধ্যে কাকে কি দিতে হবে কি দিতে হবে না, এমন বাঁচাবাচি আমার দ্বারা করা সম্ভব না। আর ছোট ঠাকুরপুকে বলো নিজেদের ঝগড়া বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিয়ে নিজেকে এভাবে জাহির না করতে।